আজ বিশ্ব মঞ্চে যে গৌরবের আসন অধিষ্ঠিত হয়েছে তার ভিত্তি রচনায় মরহুম আরাফাত রহমান কোকো যে নিঃস্বার্থ দূরদর্শী ভূমিকা পালন করেছিলেন, জাতি তার চিরদিন কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। উই আর সো প্রাউড অফ বাংলাদেশ ক্রিকেট টিম। আমি মনে করি আজকের ওনার চলে যাওয়ার পিছনে এই 2007-এর দিকে যে আপনার আর্মিদের একটা রোল ছিল সেটা উনি সহ্য করতে পারেননি। ওনার উপরে নিশ্চয়ই কিছু কিছু অত্যাচার তো হয়েই ছিল, আমরা জানি। ওনার এই জন্মদিনে আমরা ওনাকে স্মরণ করছি। বাংলাদেশের ক্রিকেট আজ বিশ্ব মঞ্চে যে গৌরবের আসন অধিষ্ঠিত হয়েছে তার ভিত্তি রচনায় মরহুম আরাফাত রহমান কোকো যে নিঃস্বার্থ দূরদর্শী ভূমিকা পালন করেছিলেন, জাতি তার চিরদিন কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। তিনি শুধু একজন ক্রীড়া সংগঠক ছিলেন না, তিনি অনুধাবন করতে পেরেছিলেন যে একটি জাতিকে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে হলে ক্রীড়াঙ্গনকে শ্রেষ্ঠত্বের অর্জনের কোনো বিকল্প নেই। ক্রীড়া, ঐক্য এবং তারুণ্য। একজন তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান মন্ত্রী হিসেবে আমি যখন এই তিনটি শব্দের দিকে তাকাই তখন আমি আগামীর উন্নত বাংলাদেশের প্রতিচ্ছবি দেখতে পাই। আজকের যুগে আমাদের তরুণদের মেধার বিকাশ যেমন প্রযুক্তির মাধ্যমে হচ্ছে, ঠিক তেমনি তাদের সুস্থ শারীরিক মানসিক বিকাশে ক্রীড়ার কোনো বিকল্প নেই। আমরা এমন একটা আধুনিক সুস্থ ঐক্যবদ্ধ তরুণ সমাজ গড়তে চাই যারা আইসিটি ও বিজ্ঞানে যেমন বিশ্বকে নেতৃত্ব দেবে, তেমনই ক্রিকেট বা অন্য অন্য খেলাধুলাতেও বিশ্ব চ্যাম্পিয়নের দিকে হবে। এবং কদিন আগে আমরা দেখেছি অস্ট্রেলিয়াতে আমাদের ক্রিকেট প্লেয়ারদের অস্বাভাবিক একটা সাফল্য দেখেছি আমরা উই আর সো প্রাউড অফ বাংলাদেশ ক্রিকেট টিম। আমাদের অনূর্ধ্ব-19 আরাফাত কোকোই কিন্তু শুরু করেছিলেন। আজকে আমাদের সময় এসছে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নেতৃত্বে এমনই একটি বাংলাদেশ গড়ার। আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর যে প্ল্যান তা আমাদের বাস্তবায়ন করতে হবে। আসুন আমরা আরাফাত রহমান কোকোর মতো নিবেদিত প্রাণ মানুষের জীবন থেকে শিক্ষা নিয়ে আমরা আমাদের তারুণ্যের শক্তিকে কাজে লাগাই। প্রযুক্তি ও ক্রীড়ার দারুণ সমন্বয়ে আমরা গড়ে তুলি একটি নতুন বাংলাদেশ। সংগঠনকে কীভাবে এগিয়ে নেওয়া যায় আমার সাথে যোগাযোগ করবেন। আমাদের কিন্তু এই সংগঠন করে ফেলে থাকলে রাখলে হবে না, এটার পিছনে কাজ করতে হবে। আমাদের পিছনে আপনারা লেগে থাকবেন, আমাদের বলবেন আমরা আর কী করতে হবে। কারণ আমাদের মাননীয় তারেক রহমানের ছোটো ভাই আরাফাত রহমানকে আমাদের জিয়ে রাখতে হবে, এই খেলার মধ্য দিয়ে রাখতে হবে। আজকে যে ক্রিকেটের পিছনে ওনার যে অবদান এদেশের মানুষকে জানাতে হবে। আমরা যদি আজকে যে আপনারা সংগঠন করেছে আরাফাত রহমান কোকো ক্রিকেট পরিষদ, যে পরিষদটা করেছেন, ক্রীড়া পরিষদ যে করেছেন, শুধু ক্রিকেটের মধ্যে না রেখে এটিকে যদি অন্য কোনো খেলাধুলার দিকে নিয়ে যাওয়া যায় আপনারা সেটাও চিন্তা করবেন। তো আমাদের মিনিস্ট্রি, আমি আমার অ্যাজ এ মাই মিনিস্ট্রি আমার তরফ থেকে যতটুকু হেল্প করা দরকার আমি করবো। এটা আমার আমার মন থেকেই করবো, এটা আমার মন থেকেই করবো, আমি করতে চাই।